গত কয়েকদিন থেকে একদম গণহারে সকলের পেজ এবং প্রোফাইল কিন্তু সাসপেন্ড করে দিচ্ছে ফেসবুক। তো বন্ধুরা, কেন বর্তমানে ফেসবুক গণহারে সকলের পেজ, প্রোফাইল এবং রেকমেন্ডেশন সাসপেন্ড করে দিচ্ছে, আজকের এই ভিডিওটিতে সেই বিষয়টি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। কেননা আপনারা ফেসবুকের মধ্যে ভুল কিছু কাজ করার কারণে এই বিষয়গুলো কিন্তু করছে। তাই অবশ্যই কোন ভুল কাজগুলো করার কারণে আমাদের পেজ, প্রোফাইল এবং রেকমেন্ডেশন সাসপেন্ড করে দিচ্ছে সেগুলো আমরা জানবো, এবং কোন কোন কাজ করা থেকে বিরত থাকবো সেগুলোও জানবো আজকের ভিডিওটিতে। এবং আপনাদের পেজ যদি অলরেডি সাসপেন্ড করে দেয় অথবা প্রোফাইল যদি সাসপেন্ড করে দেয় এবং রিকমেন্ডেশন যদি সাসপেন্ড করে দেয়, সেটি পুনরায় আবার কিভাবে ফিরিয়ে নিয়ে আসবেন সেই বিষয়টিও আলোচনা করব। অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখুন, কেননা বর্তমানে এই নিয়মগুলো যদি আপনি না মেনে ফেসবুকে কাজ করেন তাহলে সেই ক্ষেত্রে আপনি কিন্তু লাইফ টাইম ফেসবুকের মধ্যে টিকে থাকতে পারবেন না। তো বন্ধুরা, আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসা বেল নোটিফিকেশনটি অন করে দিবেন, যাতে করে ভবিষ্যতেও ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনারা পেতে থাকেন। তো বন্ধুরা, বর্তমানে ফেসবুক পেজ, প্রোফাইল এবং রেকমেন্ডেশন সাসপেন্ড করার প্রধান যে কারণটি আছে সেটি হলো আপনারা ফেসবুকের মধ্যে রুলস এবং রেগুলেশন না মেনে ফেসবুকের মধ্যে কাজ করছেন। গত কয়েকদিন আগে আমি একটি ভিডিও তৈরি করেছিলাম স্পামি কন্টেন্ট নিয়ে। সেই স্পামি কন্টেন্ট আপনারা অনেকেই তো ভিডিও দেখেছেন, কিন্তু সেই বিষয়গুলো মানছেন না। এর মধ্যে যে যে বিষয়গুলো আছে এই বিষয়গুলোর কারণেই কিন্তু আপনাদের ফেসবুক পেজ, প্রোফাইল এবং রেকমেন্ডেশন কিন্তু সাসপেন্ড করে দিচ্ছে। তো সর্বপ্রথম বর্তমানে যে কারণে বেশি আপনাদের পেজ এবং প্রোফাইল এবং রেকমেন্ডেশন সাসপেন্ড করছে সেটি হলো আপনারা যারা নতুন ফেসবুকের মধ্যে কাজ করছেন দ্রুত ফলোয়ার বাড়ানোর জন্য, অথবা আপনাদের পেজের মধ্যে বেশি পরিমাণে দর্শকদেরকে আকৃষ্ট করার জন্য, রিচ বাড়ানোর জন্য, ভিউজ বাড়ানোর জন্য, এঙ্গেজমেন্ট বাড়ানোর জন্য অন্যের কমেন্টে গিয়ে বেশি বেশি কমেন্ট করছেন যে আসলে আমি ফেসবুকে নতুন কাজ করতে শুরু করেছি, যারা আমাকে সাপোর্ট করবে আমি তাদেরকে সাপোর্ট করব। অথবা এমন কিছু বিষয় আপনি কমেন্ট করছেন, যেমন ধরেন মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কে ভালোবাসে কমেন্ট করে যান, আমাদের রফকে কমেন্ট করে যান, আমরা কোন নবীর উম্মত, এই বিষয়গুলো কিন্তু আপনারা অনেকেই কমেন্ট করছেন। আবার অনেকেই কমেন্ট করেন আল্লাহকে ভালোবাসলে লাইক দিয়ে যাবেন। এই ধরনের কমেন্ট আপনি বারবারই করছেন ফেসবুকের মধ্যে, যার ফলশ্রুতিতে স্পামি কন্টেন্টের আন্ডারে আপনাকে কিন্তু ফেলে দিচ্ছে, এবং যার ফলশ্রুতিতে আপনার ফেসবুক পেজ এবং প্রোফাইলটি কিন্তু রেকমেন্ডেশন সাসপেন্ড করছে, এমনকি পেজ পর্যন্ত সাসপেন্ড করছে, এমনকি অনেকের পেজ এবং প্রোফাইল কিন্তু ডিলিট করেও দিচ্ছে। আবার আপনারা অনেকেই আছেন এই কাজটি করেন, সেটি হলো আপনারা সব সময় ফেসবুকের মধ্যে ভিডিও দেখতেই থাকেন, 2 ঘন্টা, 4 ঘন্টা, 5 ঘন্টা, 6 ঘন্টা, 7 ঘন্টা। অনেকেই আছে, আমি তাদের সাথে কথা বলে দেখেছি, তারা 8 ঘন্টা, 10 ঘন্টা ধরে ফেসবুকের মধ্যে ভিডিও দেখে এবং যতগুলো ভিডিও দেখে সকল ভিডিওতেই তারা কমেন্ট করে। আপনি যদি এভাবে যতগুলো ভিডিও দেখেন এবং সকল ভিডিওতে যদি কমেন্ট করেন, সেক্ষেত্রেও কিন্তু আপনার এই প্রবলেমটি আসতে পারে। আপনি একই কমেন্ট বারবার করলেন না, কিন্তু একদিনে আপনি যদি 50টি ভিডিও দেখেন, 50টি ভিডিওতেই যদি আপনি কমেন্ট করেন, সেই ক্ষেত্রে আপনার কিন্তু এই প্রবলেমটি বর্তমান সময়ে হয়ে যাবে এবং আপনার পেজ, প্রোফাইল কিন্তু ডিলিট করে দিবে ফেসবুক। তাই অবশ্যই সতর্ক থাকুন। অথবা আপনি যদি বেশি বেশি কাউকে লাইক করেন, বা আপনি ভিডিও দেখছেন, ভিডিও দেখে তাকে লাইক করছেন, অন্যের ভিডিওর নিচে যারা কমেন্ট করেছে তাদের কমেন্টের মধ্যে আপনি লাইক করছেন, এই কাজগুলো যদি আপনি বর্তমান সময়ে বেশি বেশি করে থাকেন তাহলে সেই ক্ষেত্রে আপনার পেজ, প্রোফাইল, রেকমেন্ডেশন সাসপেন্ড হবে, এমনকি ডিলিট হয়ে যাওয়ারও সম্ভাবনা আছে। তাই আমি আপনাদেরকে বলবো, অন্যের ভিডিও দেখে সময় নষ্ট না করে, অন্যের ভিডিওতে কমেন্ট করে সময় নষ্ট না করে, অন্যের ভিডিওর কমেন্টে যে কমেন্টগুলো এসেছে তাদের কমেন্টে লাইক না করে আপনার কন্টেন্টের উপর বর্তমান সময়ে বেশি ফোকাস করুন। কন্টেন্টের উপর ফোকাস না করলে বর্তমান সময়ে আপনি কিন্তু ফেসবুকের মধ্যে টিকে থাকতে পারবেন না, এবং আপনি কিন্তু ফেসবুক থেকে ইনকাম জেনারেট করতে পারবেন না। কেননা বর্তমানে ফেসবুক কিন্তু খুবই সতর্ক অবস্থানে আছে, যাতে করে ফেসবুক একটি নিট অ্যান্ড ক্লিন প্ল্যাটফর্ম তারা তৈরি করতে পারে। এখানে ডুপ্লিকেট কোনো কন্টেন্ট, বেশি বেশি যারা স্পাম করে
অন্যের ভিডিওতে লাইক করা, অন্যের ভিডিওতে কমেন্ট করা, বেশি বেশি অন্যের কমেন্টে লাইক করা, এই বিষয়গুলো করা যাবে না। অবশ্যই এই বিষয়গুলো নিয়ে সতর্ক অবস্থানে থাকবেন এবং নিজের কন্টেন্ট তৈরি করার উপর বেশি ফোকাস দিবেন। আপনি যদি অরিজিনাল কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন এবং আপনার কন্টেন্টের কোয়ালিটি যদি ভালো হয়ে থাকে, অবশ্যই ফেসবুক আপনাকে ভাইরাল করবে এবং আপনাকে কিন্তু ইনকামও বেশি দিবে। এই সংক্রান্ত কিন্তু ফেসবুক অনেকগুলো আপডেট নিয়ে এসেছে এবং সেইগুলো অলরেডি আমার চ্যানেলে কিন্তু ভিডিও আছে। আপনি চাইলে আমার পিছনের যে ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলো যদি দেখেন তাহলে সেই ক্ষেত্রে এই ভিডিওগুলো কিন্তু আপনি দেখতে পাবেন। অথবা দেখা গেল বর্তমান সময়ে আপনারা অনেকেই যে ভুল কাজটি করছেন সেটি হলো স্টার সেন্ড করা বা স্টার গিভ অ্যান্ড টেক করা। আপনার প্রোফাইলে কেউ এসে আপনাকে লাইক কমেন্ট আপনার পেজ ফলো করে দিচ্ছে, আপনার ভিডিও শেয়ার করে দিচ্ছে, আপনি তাকে স্টার গিফট করছেন। এই বিষয়গুলো করার কারণেও কিন্তু বর্তমান সময়ে অনেকের পেজ প্রোফাইল কিন্তু সাসপেন্ড করে দিচ্ছে, রিকমেন্ডেশন সাসপেন্ড করে দিচ্ছে এবং পেজ কিন্তু ডিলিট করে দিচ্ছে। স্টার সেন্ডার আপনি কেন হবেন না এই বিষয়টি নিয়ে আমার বিস্তারিত ভিডিও আছে, অবশ্যই সেই ভিডিওটি আপনারা দেখে নেবেন। দেখে নিলে বুঝতে পারবেন যে স্টার সেন্ডার হলে আপনাদের লাভ আছে নাকি আপনার ক্ষতি হবে। অথবা আপনারা যদি এইভাবে কাজ করেন যে আপনাকে কেউ লাইক কমেন্ট করলো, আপনি তার প্রোফাইলে গিয়ে আবার লাইক কমেন্ট করে আসছেন, এই কাজগুলোও কিন্তু করা যাবে না। এগুলোও কিন্তু স্প্যামের আন্ডারে পড়ে। সেই ক্ষেত্রে আপনারা কিন্তু ফেসবুক পেজের মধ্যে এই সমস্যাগুলো চলে আসবে। অথবা আপনি যদি ফেসবুকের যে কমিউনিটি গাইডলাইন আছে, এই কমিউনিটি গাইডলাইন না মেনে ফেসবুকের মধ্যে কাজ করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার প্রবলেম আসবে। এর মধ্যে বর্তমানে নতুন একটি আপডেট কিন্তু নিয়ে এসেছে ফেসবুক, সেটি হলো আপনি অযথায় আপনার টাইটেলের মধ্যে অনেকগুলো বিষয় লিখতে পারবেন না এবং আপনি যখন আপনার ভিডিওর মধ্যে অথবা কোনো একটি পোস্টের মধ্যে হ্যাশট্যাগ ইউজ করবেন, সেখানে বড় জোর 5টির বেশি হ্যাশট্যাগ আপনাকে ইউজ করা যাবে না এবং অবশ্যই যে 5টি হ্যাশট্যাগ আপনি ইউজ করবেন এই 5টি হ্যাশট্যাগ যাতে অবশ্যই আপনার ভিডিও রিলেটেড হয়ে থাকে সেই বিষয়টি আপনাকে খেয়াল রাখতে হবে। আপনি যদি মনে করেন আপনার ভিডিওটি ভাইরাল করার জন্য 15টি 20টি 30টি হ্যাশট্যাগ ইউজ করবেন, এটি ফেসবুকের চোখে কিন্তু খারাপ দেখায়। তাই অবশ্যই ফেসবুকের মধ্যে অযথা হ্যাশট্যাগ ব্যবহার করা থেকে বিরত থাকুন এবং আপনার পেজটিকে এবং প্রোফাইলটিকে আপনার রেকমেন্ডেশন সুরক্ষিত রাখুন। আর কমিউনিটি গাইডলাইনের যে বিষয়টি আছে সেটি হলো আপনি ফেসবুকের মধ্যে কোনো নগ্ন ছবি অথবা নগ্ন মানুষের ভিডিও আপলোড করছেন, কারোর সাথে মারামারি করছে সেই ভিডিওটি আপলোড করছেন, রক্তাক্ত কোনো বিষয় দেখাচ্ছেন, অথবা আপনি ভিডিওর মধ্যে এমন কিছু বিষয় দেখাচ্ছেন যেগুলো দেখলে মানুষের ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে, অথবা আপনি আপনার ভিডিওর মধ্যে এমন বিষয় কিছু প্রচার করছেন যেগুলো প্রচার করলে মানুষের সমস্যা হবে বা মানুষ দেখলে এটির দ্বারা ক্ষতির সম্মুখীন হতে পারে, এই জাতীয় ভিডিও যদি ফেসবুকের মধ্যে পাবলিশ করেন তাহলে সেই ক্ষেত্রে আপনার পেজ এবং প্রোফাইল কিন্তু সমস্যা হতে পারে। আমি কালকেই একটি পেজ দেখলাম, মোটামুটি 1,15,000 থেকে 20,000 ফলোয়ার ছিল, সেই পেজটিও কিন্তু ডিলিট করে দিয়েছে এবং ডিলিট করার কারণ যেটি দেখিয়েছে সেটি হলো ফেসবুকের কমিউনিটি স্ট্যান্ডার্ড ফলো না করা। তাই অবশ্যই ফেসবুকের কমিউনিটি গাইডলাইন যেটি আছে অবশ্যই কিন্তু আপনাকে মেনে ফেসবুকের মধ্যে পাবলিশ করতে হবে। আর যদি আপনার অলরেডি কন্টেন্ট মনিটাইজেশন চালু হয়ে থাকে সেই ক্ষেত্রে ফেসবুকের যে মনিটাইজেশন পলিসি আছে, পার্টনার মনিটাইজেশন পলিসি, সেটিও কিন্তু আপনাকে মেনে ফেসবুকের মধ্যে কাজ করতে হবে। বর্তমানে ফেসবুকের মধ্যে আপনি যদি টিকে থাকতে চান এবং লাইফ টাইম যদি ইনকাম করতে চান, অবশ্যই ফেসবুকের রুলস এবং রেগুলেশন একদম পুঙ্খানুপুঙ্খভাবে মেনে কিন্তু আপনাকে ফেসবুকের মধ্যে কাজ করতে হবে। আপনি যদি সামান্যতম কোনো একটি ভুল কাজ করে থাকেন তাহলে সেই ক্ষেত্রে আপনার পেজ, প্রোফাইল, রেকমেন্ডেশন সবকিছু সাসপেন্ড করে দিবে, এমনকি পেজ এবং প্রোফাইল কিন্তু ডিলিটও করে দিচ্ছে। আমি কয়েকদিনে অনেকগুলো পেজ এবং প্রোফাইল এরকম দেখেছি, সেগুলো কিন্তু ডিলিট করে দিয়েছে ফেসবুক। অনেকেই আমার সাথে যোগাযোগ করছে এগুলো ফিরিয়ে নিয়ে আসার জন্য। তবে আপনার যদি পেজ এবং প্রোফাইল সাসপেন্ড করে দেয় তাহলে সেই ক্ষেত্রে ফেসবুক কিন্তু 6 মাসের মধ্যে আপিল করার একটি অপশন দেয়। যদি আপনি আপিল করেন এবং আপনার যদি ভুল সেরকম একটা বেশি না থেকে থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনাকে কিন্তু পেজ এবং প্রোফাইলটি ফেরত দেওয়ার সম্ভাবনা আছে। তবে অবশ্যই ফেসবুকের রুলস এবং রেগুলেশন মেনে নিতে হবে। আর যদি ফেসবুক মনে করে আপনাকে আপনার ফেসবুক পেজ এবং প্রোফাইল ফেরত দিবে না তাহলে সেই ক্ষেত্রে কিন্তু পার্মানেন্টলি ডিলিট করে দিবে আপনার আপিল করার পর। আর আপনার যদি রেকমেন্ডেশন সাসপেন্ড করে থাকে তাহলে সেই ক্ষেত্রে একটি বিষয় খেয়াল করবেন, আপনি
যখন থেকে খেয়াল করেছেন আপনার রেকমেন্ডেশন সাসপেন্ড হয়ে গিয়েছে, তার 3 দিন অথবা 5 দিন আগে পর্যন্ত যতগুলো আপনি পোস্ট করেছেন, সেটি হতে পারে রিলস ভিডিও, হতে পারে বড় ভিডিও, হতে পারে লেখা পোস্ট, হতে পারে ছবি পোস্ট, সবগুলো কিন্তু আপনাকে ডিলিট করে দিতে হবে। ডিলিট করে দিয়ে একদম নিজের অরিজিনাল এবং অথেন্টিক ভিডিওগুলো কিন্তু ফেসবুকের মধ্যে পাবলিশ করতে হবে। তাহলে অটোমেটিকলি আপনার আবার পরবর্তীতে এই রেকমেন্ডেশনের বিষয়টি ঠিক হয়ে যাবে। আর আপনি যদি ফেসবুকের মধ্যে কপি পেস্ট ভিডিও নিয়ে কাজ করে থাকেন এবং ডুয়েট ভিডিও নিয়ে কাজ করে থাকেন, তাহলে আস্তে আস্তে আপনার এই ভিডিওগুলো ডিলিট করতে শুরু করে দিন এবং নিজের অরিজিনাল ভিডিওগুলো আপলোড করা শুরু করে দিন। কেননা বর্তমান সময়ে একদমই কপি পেস্ট ভিডিও বা স্পামি কন্টেন্ট ফেসবুক কিন্তু ফেসবুকের মধ্যে রাখবে না। তাই অবশ্যই এখনই থেকে সতর্ক হন। যদি আপনার ডুয়েট ভিডিও করে পেজের মধ্যে 1 লাখ, 2 লাখ, 5 লাখ, 1 মিলিয়ন ফলোয়ার থেকে থাকে, সেই ক্ষেত্রে ধীরে ধীরে এই ডুয়েট ভিডিওগুলো, কপি ভিডিওগুলো বা আপনার ভয়েস ওভার দেওয়া ভিডিও, যেগুলো অন্যের ভিডিও নিয়ে এসে আপনি ভয়েস ওভার দিয়ে পাবলিশ করেছেন, এগুলো আস্তে আস্তে ডিলিট করে দিন এবং নিজের অরিজিনাল কন্টেন্টগুলো পাবলিশ করতে শুরু করে দিন। আপনি যদি ফেসবুকের মধ্যে থেকে ইনকাম জেনারেট করতে চান এবং লাইফ টাইম ফেসবুকের মধ্যে টিকে থাকতে চান। ফেসবুকে বর্তমানে নিজের অরিজিনাল এবং অথেন্টিক ভিডিও ছাড়া ইনকাম করাও কঠিন এবং এখানে টিকে থাকাও কঠিন। গণহারে কিন্তু সবার পেজ প্রোফাইল ডিলিট করে দিচ্ছে, রেকমেন্ডেশন সাসপেন্ড করে দিচ্ছে, মনিটাইজেশন কিন্তু রেস্ট্রিক্টেড করে দিচ্ছে। তাই অবশ্যই এখনই সতর্ক অবস্থানে চলে যান, নয়তোবা কিন্তু আপনার পেজ প্রোফাইল সব কিছুই হারাতে হবে। আপনার সাধের কষ্ট করা পেজটি, ইনকাম করার সোনার হরিণ সবগুলোই কিন্তু চলে যাবে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।